Yes, sir. বাংলাদেশে বাংলাদেশে যখন ভূত এফএম চলতো তখন কিছু বড় বড় এইসব ঘটনা শোনা যেত, বুঝছেন? একটা হুম। ভাইয়া বলতেছিল যে আপনার ইফরিদের নাম শুনছেন আপনারা? ইফরিদ, ইফরিদ। না। কি ইফরিত এটা? মানে হচ্ছে বিগেস্ট ডেভিলস, ও এই আচ্ছা তো আচ্ছা। সালমান ইংলিশে বলে, আমরা বাংলায় ধরেন। সব থেকে বড় পাওয়ারফুল জিনগুলাকে ইফরিত হ্যাঁ বলে। এই তো রাইট রাইট, এইটা এটা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি বলতে চাইতেছিলাম। যারা নাকি বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক করে ওদের সাথে নাকি এরকম সংযোগ থাকে আর কি, কোনো না কোনো ভাবে। এবং ওরা হচ্ছে আপনাকে স্বপ্ন দেখাইতে পারবে, স্বপ্নের মধ্যে আপনাকে এমন বাজে বাজে এত বাজে বাজে জিনিস দেখাবে যে মানে খুবই বিভৎস জিনিসপত্র দেখাবে, ওগুলো দেখানোর পরে আপনি মানে কাইন্ড অফ একটু পাগল হয়ে যাবেন। এবং যারা ব্ল্যাক ম্যাজিক করে ওরা এটাই করে যে ওদের আন্ডারে যে ইফরিত থাকে ওদের দিয়ে হচ্ছে ওর যে শত্রু, ওই শত্রুর স্বপ্নের মধ্যে হচ্ছে যে এই জিনিসগুলো দেখায়। ইভেন খুবই খুবই বিভৎস জিনিস, যেমন আপনি আম, কোনো একজন কে মাইরা হচ্ছে যে তার খাইতেছেন, এরকম টাইপের জিনিসপত্র। আমি খুব বেশি ইয়ে করলাম না। তো এই টাইপের জিনিসপত্র দেখানোর পরে মানুষজন মানে মাথা পুরা নষ্ট হয়ে যায়, এন্ড দেন পাগল হয়ে যায়, এন্ড দেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনি, এটা বলা হয় কনস্পিরেসি, এটাও ইয়ে করে যে ধরেন আপনি যে ইফরিত তারে দিয়ে হচ্ছে যে আপনার শত্রুর এগেনস্টে ইয়ে করলেন, পরে নাকি ওই ইফরিত আবার রিভার্সে আপনারও ক্ষতি করা শুরু করে, মানে আপনার পরিবারের এগেনস্টে হচ্ছে যে একটা 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 করে মারা শুরু করবে, এন্ড হচ্ছে যে আপনি আপনি শেষ হইতে থাকবেন আর কি। ইয়েস, এরকম কাহিনী হচ্ছে যে একবার বেসিক্যালি একটা যারা কাহিনী বলছিল। উইচক্রাফটটা করবে তাদেরকে কন্ডিশনস দেয়া থাকে, অ্যাজ লং এজ ইউ আর ফুলফিলিং ইট তারা কোনো ক্ষতি করতেছে না, বাট যখন তুই কন্ডিশন গুলো ফুলফিল করা বন্ধ করে দিবি দেন দে স্টার্ট অ্যাটাকিং ইউ অ্যাজ ওয়েল আর কি। সাদমান তো আমার চেয়ে ভালো জানে, সাদমান কিছু কাহিনী বললা এই রিলেটেড। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে just আমি একটা জিনিস, এটা জাস্ট কোয়েশ্চেন আস্ক করি। আপনার কি কখনো ঘুম থেকে উঠছেন এবং আপনারা দেখছেন যে আপনার গায়ে 3টা আঁচড় কিংবা 2টা আঁচড়, কিছু আঁচড় যেটা আপনার হাতের হওয়ার কথা না, আপনি কি কখনো জিনিসটা দেখছেন? ডু ইউ হ্যাভ এন এক্সপ্লেনেশন ফর দ্যাট? আপনার না, তিনজনের আমি বেশি কোনো- আমি 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 পাই নাই, আমি পাই নাই। আমি পাই না, এবার পাইলে আমি ভাবতাম বিড়াল করছে। So question for the আমার audience, like, আমি জিন আচর কখন আমি দেখি নাই, না দেখি। জিন নিয়ে আমি বলতাম কারণ আমি একটা কমপ্লিট একটা বই পড়ে শেষ করছি। এই বইটা আপনারা অনলাইনে চাইলে ইজিলি পড়তে পারবেন। দ্য নেম অফ দ্য বুক ইজ হিউম্যান সিকনেস, দ্য জিন অ্যান্ড দ্য হিউম্যান সিকনেস। অর্থাৎ এটা হচ্ছে আপনার ফ্রম ইসলামিক থিওলজিক্যাল অ্যাসপেক্ট আপনার জিন অ্যান্ড সবকিছু এক্সপ্লেন করে। সো এনআই যে বললে ইফরিত, সো এই জিনের 5টা স্টেপ আছে। সাম আর উইক, সাম আর স্ট্রং, কিছু উঠতে পারে, কিছু ডুবতে পারে, কিছু শেপ শিফট করতে পারে। সো এই বইয়ের মধ্যে আর কি ওই জিনিসগুলো দেওয়া আছে। So ওইখান থেকে আর কি বললাম, ইটস কোয়াইট ফ্যাসিনেটিং আসলে কনস্পিরেসি থেকে। এবং এটা নিয়ে খুঁজতে খুঁজতে আমি দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি উইচক্রাফট্রি, ইউ শুড নট লার্ন কিভাবে উইচক্রাফট্রি করতে হয়, বাট এটা নিয়ে একটা ইউটিউব টিকটকে পুরো চ্যানেল আছে যেখানে ওদের ঘোস্ট বাস্টার আছে না, হুম। কিংবা যারা থাকে যারা জিনিসপত্র খুঁজে বের করে, তো টিকটকে এরকম একটা সম্পূর্ণ চ্যানেল আছে যারা এই ধরনের বিভিন্ন উইচক্রাফট্রি খুঁজে বের করে। অ্যাম্বুলেন্স বেসিক্যালি তাদেরকে বিভিন্ন জিনিস বানাইতে হয় যেটা দিয়ে তারা জাদুটা করে। তো এটা কোথাও ডুবায় রাখে, কোথাও পুঁতে রাখে। তো পুরো চ্যানেলটা হচ্ছে এই ধরনের ট্রেজার হান্টে যায়, দ্য ট্রেজার ইজ দ্য অ্যামুলেট, তারপর তারা এটা খুঁজে তারপর আনরাভেল করে তারপর ডিস্ট্রয় করে। কিছু হচ্ছে পুতুল দিয়ে করে, কিছু হচ্ছে মাছ দিয়ে করে, কিছু লক দিয়ে করে, কিছু হচ্ছে চিরুনি দিয়ে করে, চিরুনির উপর লক দিয়ে করে। সো ফর দোজ হু ওয়ান্ট টু এক্সপ্লোর, আমাদের একটা এপিসোড আসলে জিন দিয়ে করলে বেশ মজা হ্যাঁ, মজা না, I অনেকদিন don't know, ধরে but মানুষ হরর এপিসোড, আমরা আমরা অবশ্য বলছি আমরা একটা হরর এপিসোড করার চেষ্টা করবো কোনো এক সময়। দেখি যদি এই যে ফার্মেসির একটা ইয়ে তো কন্ডিশন বিশ্বাস করে না, ইমতিয়াজ বিশ্বাস করে না ভূত এক্সিস্ট। হ্যাঁ, ও তো এম্পেরিক্যাল এভিডেন্স নাই, তাই না? ও হ্যাঁ, তো আচ্ছা, এখানে সবকিছু আমি এভিডেন্স দিয়ে বলি প্রমাণ একটা করা কি যায় না, হইছে। স্টোরি হেড। না হ্যাঁ, না না না, এই জিনিসটা হচ্ছে কি, ইম্পেরিক্যাল এভিডেন্স আমাকে হচ্ছে, আমি যখন নেক্সট স্টেপটা নিব সেটা সেটা নিতে হচ্ছে আমাকে সহায়তা করবে। বাট দেয়ার আর থিংস যেটা আমি ফিলিং এর উপর বিশ্বাস করি। লেটস সে আমি হচ্ছে আমার বাপের কবরে যাইতেছি, আর কেন যাইতেছি আমি সেটা হচ্ছে, আমি আমি এটা এক্সপ্লেন করতে পারবো না। আমি আমি কেন যাইতেছি আমি জানি সাইন্টিফিক্যালি, আই নো যে আমার বাবার শরীরের প্রত্যেকটা অ্যাটম এখন অন্যদিক সব দিকে ছড়ায় গেছে, এভরি বিট অফ এনার্জি সেটা ছড়ায় গেছে, স্প্রেড আউট হয়ে গেছে। দ্যার ইজ নাথিং দেয়ার, দ্যার ইজ নাথিং দেয়ার সাইন্টিফিক্যালি স্পিকিং, অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি জিনিসটা দেখি। বাট ফর সাম রিজন আমি যাইতেছি, কেন যাইতেছি সেটা যদি বিজ্ঞান যদি সেটাকে আমার যাওয়াটাকে ইরেশনাল বলে তাও আমি যামু, আই এম গুড উইথ দ্যাট। আমি হিউম্যান বিইং, ইমোশনাল হিউম্যান বিইং, এন্ড আমি ইরেশনাল হইতে মানে এট টাইমস আমি ইরেশনাল, ইরেশনাল হওয়াটা আমার জন্য ওকে, সেটা যদি অন্য কাউকে হার্ম না করে বা অন্য কাউকে কোনোভাবে ইম্প্যাক্ট না করে। আমি সেখানে যাইতেছি বিকজ আমার যাইতে ভাল লাগে, আই মিস মাই ফাদার এন্ড আই গো দেয়ার। এন্ড এটার জন্য আমার কোনো ধরনের ইম্পেরিক্যাল এভিডেন্স অর সামথিং লাইক দ্যাট এটা দরকার ইয়েস মনে করি না অ্যাবসলিউটলি। আমি।
অ্যাবসলিউটলি, Yeah. বিকজ সায়েন্স এক জায়গায় আর দ্য হিউম্যান সোল ইজ ইন অ্যানাদার প্লেস। যেরকম আমরা যতই বলি না কেন যে বিশ্বাস, হ্যাঁ মানে বিশ্বাসে আমরা অনেক সময় জাস্ট ছেড়ে দিতে চাই বিশ্বাস, বাট সায়েন্স কিংবা ফার্মাকোলজিক্যালের ফাউন্ডেশন হচ্ছে যে সবকিছু এবি টেস্টিং করতে হয়। কেন? কারণ প্লাসিবো ইজ এ রিয়েল থিং। হ্যাঁ হ্যাঁ মানুষ যদি কোনো প্লাসিবো একটা জিনিস বিশ্বাস করে, দে রিয়েলি এক্স্যাক্টলি ব্রেন্ড দ্য রিয়ালিটি ফর দেমসেলভস। এক্স্যাক্টলি তো হ্যাঁ, আপনারা এক্স্যাক্টলি এম্পিরিক্যাল এভিডেন্স সব জায়গায় খুঁজতে পারেন, বাট মানুষ যদি আসলে কোনো জিনিস বিশ্বাস করে, ওটার একটা ভ্যালু আছে যেটা সায়েন্সও রেসপেক্ট করে, ওই জন্য এবি হ্যাঁ টেস্টিং। হ্যাঁ হ্যাঁ মাইকেল স্টিভেন্সের একটা রিসার্চ বেসড ডকুমেন্টারি আছে ইউটিউব অরিজিনাল থেকে, যেটা রিলিজ হয়েছিল। আপনারা এই যে মাইনফিল্ড নামের একটা সিজন আছে, 3টা Yes, সিজন আছে কিন্তু। yes, yes, হ্যাঁ, yes. ওটাতে প্লাসিবো নিয়ে একটা এপিসোড করছিল, যে একটা ছেলের হচ্ছে চুলকানির মতো ছিল। সো ওরে হইতেছে ওই যে কি বলে ফেক এমআরআই অ্যাক্টর এনে টেনে হচ্ছে কয়েক মাস এরকম করে ট্রিটমেন্ট দেওয়ার পর আস্তে আস্তে সারছে, শেষ পর্যন্ত ভালো হয়েছে আর কি।